আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি ফেব্রুয়ারি মাসের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের সেকেন্ড ভিডিও। এই ভিডিওটি করার উদ্দেশ্য এটা যে এটা আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে, বিশেষ করে রেলের, যেমন এএলপি টেকনিশিয়ান, এএলপি লোকো পাইলট, এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি, জেই, আমাদের পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এবং ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, ডাব্লিউবি কেপি, এবং আরও এসএসসি সিজিএল, এমটিএস এবং আপকামিং বিভিন্ন এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক হতে চলেছে। যেহেতু আমাদের লাস্ট 6 মান্থসে কারেন্ট অ্যাফেয়ার্স লাগে, তো যে এক্সামগুলো হতে চলেছে সেগুলো সব 6 মান্থসের পরেই হবে। তো যদি আমরা জানুয়ারি থেকে দেখি, তাহলে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসবে আপকামিং এক্সামিনেশানে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো এই ভিডিওটির যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো কী, প্রথমত গুরুত্বপূর্ণ দিবস, নিয়োগ, পুরস্কার, খেলাধুলা, ইন্ডেক্স, সামরিক মহড়া, ব্যাংক অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোজনা অভিযান, সামিটস, বই ও লেখক, প্রয়াণ ও দিবস, অ্যাপ এবং পোর্টাল, নির্বাচন জয় এবং পদত্যাগ, ও আন্তর্জাতিক বিবিধ এবং এমনি বিবিধ, বা যাকে বলা হয় মিসলেনিয়াস। তো প্রথম টপিক ওয়াইজ আমাদের চলে আসছে কোনটা, সেটা হলো গুরুত্বপূর্ণ দিবস। গুরুত্বপূর্ণ দিবসের মধ্যে ফেব্রুয়ারি প্রথম বলা হয় পয়লা এপ্রিলকে বলা হয় পয়লা ফেব্রুয়ারিকে বলা হয় ভারতীয় উপকূলরক্ষী দিবস বা রক্ষা দিবস। সেকেন্ড ফেব্রুয়ারিকে সেকেন্ড ফেব্রুয়ারি দিনটা পালন করা হয় বিশ্ব জলাভূমি দিবস হিসাবে। এর থিম হলো ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। 4 ফেব্রুয়ারি এই দিনটা পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস হিসাবে। এর থিম এই বছরে ছিল টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। 7 ফেব্রুয়ারি বা 7 ফেব্রুয়ারি এটাকে বলা হয় সেফার ইন্টারনেট ডে। এর থিম হলো টুগেদার ফর এ বেটার ইন্টারনেট। 10 ফেব্রুয়ারি একে বলা হয় ন্যাশনাল ডি ওয়ার্মিং ডে। 11 ফেব্রুয়ারিকে বলা হয় ওয়ার্ল্ড ইউনানি ডে। এরপরে চলে আসছে 13 ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস এবং আন্তর্জাতিক রেডিও দিবস। 20 ফেব্রুয়ারি বা 20 ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে। 27 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রোটিন ডে। 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে এবং 29 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে। যেহেতু এটা লিপ ইয়ার ছিল, সেই জন্য এই বছরের 29 ফেব্রুয়ারি ধরা হয়েছে। তো এরপরে চলে আসছে নিয়োগগুলোর মধ্যে কী নিয়োগগুলোর মধ্যে দেশের সাম্প্রতিক নিয়োগ, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা দেশের এবং একটা আন্তর্জাতিক। তো দেশের সাম্প্রতিক নিয়মগুলোর মধ্যে উত্তরপ্রদেশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা, যিনি ওমেন্স ক্রিকেট খেলে থাকেন। টাটা ডিজিটালের নতুন সিইও এবং এমডি হলেন নবীন তাহিলানি। ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন নরেন্দ্র কুমার যাদব। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন, যিনি ওই বর্তমানে যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো জেলে, তার বিকল্প হিসাবে হয়েছে। তারপরে চলে আসছে বলা হয় দক্ষিণ রেলের প্রথম রূপান্তরকারী মহিলা টিটি, বলা হয় টিটি হলেন তিনি সিন্ধু গণপতি। ভারতের ভিজিলেন্স কমিশনার হলেন এএস রাজীব। লোকপালের চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন বিচারপতি এএম খানবিলকার। বোটের বিপণন দূত হয়েছেন রণবীর সিং। আইআরসিটিসির চেয়ারম্যান হয়েছেন সঞ্জয় কুমার জৈন। কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের ডিরেক্টর হয়েছেন সুনীল শর্মা। এগুলো হলো আমাদের দেশের নিয়োগ। এরপরে চলে আসছে সাম্প্রতিক আন্তর্জাতিক ইম্পর্টেন্ট নিয়োগ। তার মধ্যে চলে আসছে কী ভুটানের প্রধানমন্ত্রী হয়েছেন সেরিং টোবগে। নামিবিয়ার রাষ্ট্রপতি হয়েছেন নানগোলা মুম্বা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট হয়েছেন নাওসাফ সালেম। ইউনেস্কোর এডুকেশন ফর অলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। কোমোরোসের প্রেসিডেন্ট হয়েছেন আজালি আসমনি। আলেকজান্ডার স্টাফ তিনি হয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। আর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের এমডি এবং চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়েছেন ওয়াংকাই ঝ্যাং। এরপরে যেটা চলে আসছে টপিক, সেটা হলো পুরস্কারগুলোকে আমরা ভাগ করছি। তার মধ্যে চলে আসছে যে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতেছেন সঙ্গীতশিল্পী সুরেশ বড়াকর।
টাইম ম্যাগাজিন দ্বারা পার্সন অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন লীনা নায়ার। সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে 2024 পেয়েছেন শাহরুখ খান। দাদাসাহেব ফালকে পুরস্কার মূল্য বাড়িয়ে 10 লক্ষ থেকে 15 লক্ষ করা হয়েছে বর্তমানে ওটা। ঠিক আছে, তাহলে এই বছর পেয়েছে কে? শাহরুখ খান পেয়েছে। এরপরে চলে আসছে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন নাইটহুড লিজিয়ন অফ দ্য অনার শশী থারুর। আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2024 পুরস্কার পেয়েছেন সুইডেনের অ্যালেক্স ডাউসন। 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য। ওয়াটার ওয়ারিয়র সিটি তকমা পেল নয়ডা। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কে? তিনি এখানে 4 জন ব্যক্তিত্ব আছে। তারা হলেন পিবি নরসিমহা রাও, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, উপপ্রধানমন্ত্রী ছিলেন ডক্টর এম.এস. স্বামীনাথন, যিনি এম.এস. স্বামীনাথন ওই গ্রিন বিপ্লব মানে সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশনের জন্য বিখ্যাত ছিলেন। মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন সোনু সুড। হয়ে গেল। এরপরে চলে আসছে ইন্ডেক্সগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো, যে 2023 সালের করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 93, প্রথম স্থানে আছে ডেনমার্ক। 2023 সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল কোনটা? লন্ডন। এবার হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত হচ্ছে? 85, প্রথম স্থানে আছে ফ্রান্স। গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 ভারতের র্যাঙ্ক 42, প্রথম স্থানে আছে আমেরিকা। ইন্ডিয়ার মোস্ট ওয়েলকামিং রিজিয়ন ইন 2024 এর তকমা পেল কে? হিমাচল প্রদেশ। লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সের তকমা পেল কে? ভারতের স্থান 38। বৈদ্যুতিক যানবাহন পরিকাঠামো উন্নয়নের শীর্ষস্থানে রয়েছে কর্ণাটক। এরপরে চলে আসছে খেলাধুলার মধ্যে ইম্পর্টেন্ট কি, যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 চ্যাম্পিয়ন হয়েছে কি? মহারাষ্ট্র। 6th এডিশন, এটা 6th এডিশন হলো, যেখানে এটার হোস্ট স্টেট হলো তামিলনাড়ু। 2024 প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী হলেন অভিনব বিন্দ্রা, যেহেতু রিসেন্ট এটা শুরু হয়েছে, প্যারিস অলিম্পিক চলছে এখন। এরপরে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক, যেহেতু 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ হবে নিউ ইয়র্ক, কানাডা আর মেক্সিকোতে, এই 3টি দেশে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন জয় শাহ। খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে 2024 ম্যাসকট সিনইসি অনুষ্ঠিত হতে যেটা জম্মু কাশ্মীরের গুলমার্গে। সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপের হোস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া। স্পোর্টস স্টারের অ্যাসেস অ্যাওয়ার্ড 2024 স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হয়েছেন মোহাম্মদ শামি। স্পোর্টস স্টারের অফ দ্য ইয়ার হয়েছে নীরাজ চোপড়া এবং শীতলা দেবী। আইসিসি আন্ডার 19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতল অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে। চেন্নাই ওপেন 2024 জিতল টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। বিদ্যালয়ে ফুটবলকে প্রমোট করতে ফিফার সাথে চুক্তি করল ভারতের শিক্ষা মন্ত্রক। 2024 অলিম্পিয়াড হোস্ট করবে হাঙ্গেরি। গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস উদ্বোধন করলেন অনুরাগ ঠাকুর। ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন জ্যাসিন্থা কল্যাণ। ব্যাডমিন্টন এশিয়ার টিম চ্যাম্পিয়নশিপ জিতল 2024 ভারতের মহিলা টিম। ফ্রিস্টাইল চেস গোটের চ্যালেঞ্জ জিতল নরওয়ে দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। এবং ইন্টারন্যাশনাল T20 ফার্স্টে সেঞ্চুরি মেড বাই দ্য নামিবিয়ান প্লেয়ার, যার নাম হলো জান নিকোল লপ্তি ইতন। এরপরে চলে সামরিক মহড়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেটা জয়সলমীরের বায়ু শক্তি 2024 নামে অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান এয়ারফোর্স। 12 মিলন নাভাল এক্সারসাইজ অনুষ্ঠিত হলো বিশাখাপত্তনমে। শান্তি প্রয়াস 4 বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু করলো নেপাল। দোস্তি 16 নামক নৌসেনা অনুশীলন ভারত এবং শ্রীলঙ্কার সাথে শুরু করলো মালদ্বীপ। জাপানের সাথে ধর্মা গার্জিয়ান শুরু করলো কে? ভারত। এরপরে চলে আসছে ব্যাংক এবং অর্থনীতি। শ্রীলঙ্কা এবং মরিশাসে ইউপিআই লঞ্চ করলো ভারত। বিশ্বব্যাংকের সহযোগিতায় ইন্সপায়ার নামক প্রোগ্রাম লঞ্চ করলো সিকিম। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো জার্মানি। আইএমএফের বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি হার 6.7%। কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য। ভারতীয় পর্যটকদের জন্য ইউপিআই লঞ্চ করলো ফ্রান্সের আইফেল টাওয়ার। এনপিসিআই নন এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হলেন অজয় কুমার চৌধুরী। এনপিসিআই মানে ন্যাশনাল পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওয়ার্ল্ড ব্যাংক জিইএফের প্রথম মহিলা ডিরেক্টর নিযুক্ত হলেন
ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ গীতা বাত্রা বেস্ট টেকনোলজি ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাউথ ইন্ডিয়া ব্যাংক। এসবিআই ক্যাপিটাল মার্কেট এমডি এবং সিইও হলো বীরেন্দ্র বানসাল। বিজ্ঞান এবং প্রযুক্তি, উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক কোথায় তৈরি হলো? সেটা বারাণসী। প্রথমবার মানুষের মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করলো কে? এলন মাস্কের নিউরালিঙ্ক কোম্পানি। 2024 সালে প্রথম চন্দ্র অভিযান লঞ্চ করলো কে? তাইওয়ান। অযোধ্যায় প্রথম ওয়াটার মেট্রো চালু করলো উত্তরপ্রদেশ সরকার। গুগল কোম্পানি এআই চ্যাটবটের নাম পরিবর্তন করে রাখলো জেমিনি। দেশের প্রথম রিসার্চ আইটি স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি করবে উজ্জয়িনী। জাপানের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে কে? নাসা। ভারতের প্রথম হেলিকপ্টার মেডিকেল এমার্জেন্সি সার্ভিস চালু করলো উত্তরাখণ্ড। ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে তুলে ধরতে এআই হাব প্রতিষ্ঠা করবে কে? তেলেঙ্গানা সরকার। বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো দুবাই। 5 সেকেন্ডে ভিডিও বানানোর জন্য লোমিরি নামক এআই টুল লঞ্চ করলো কে? গুগল। ড্রিম অফ দ্য ডিজার্ট নামে মধ্যপ্রাচ্যের প্রথম লাক্সারি ট্রেন লঞ্চ করলো সৌদি আরব। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উন্মোচন করলো উজ্জয়িনী। 2035 সালে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে সেটা ভারত। দুর্গা 2 নামে লেজার ওয়েপন পরীক্ষা করলো ডিআরডিও। আইআইটি গুয়াহাটি লঞ্চ করলো ড্রোন পাইলট ট্রেনিং অর্গানাইজেশন। গুজরাটের দ্বারকা সেতু দর্শন বা এই সুদর্শন সেতু ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ উদ্বোধন করল নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে ইসরো স্পেস স্পোর্ট স্টেশন লঞ্চ করলো, সেটা তামিলনাড়ুতে। এরপর চলে আসে যোজনা এবং অভিযান। এখানে বেশি কিছু নেই, মোটামুটি অল্পই আছে। অতিরিক্ত ফোন ব্যবহারের জন্য সচেতন করতে ডিজিটাল ডিটক্স ইনিশিয়েটিভ লঞ্চ করলো কে? কর্ণাটক। কিলকারি প্রোগ্রাম চালু করলো গুজরাট মহারাষ্ট্র। পশুদের জন্য ভান্তারা নামক ন্যাশনাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো মুম্বাইতে রিলায়েন্স কোম্পানি। আর ব্যাগলেস স্কুল স্কিম চালু করলো মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করলো রাজস্থান। বনভূমি বৃদ্ধি করতে বনমিত্রা স্কিম চালু করলো হরিয়ানা। এরপরে চলে আসে সামিটগুলোর মধ্যে ভারতের প্রথম ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো কলকাতার নন্দনে। ভারতের প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সামিট গুয়াহাটিতে। 7th ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স 2024 অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড ডিফেন্স শো 2024 সৌদি আরবিয়ান রিয়াদ। দিব্যাকালা মেলা চালু হলো ত্রিপুরা আগরতলা। ইন্ডিয়াস ফার্স্ট বিচেস স্টার্টআপ ফেস্টিভ্যাল ম্যাঙ্গালোর। 16 ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম 2024 নেপালে কাঠমান্ডু। 71st মিস ওয়ার্ল্ড 2024 হলো ইন্ডিয়াতে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 বার্সেলোনা স্পেন। গীতা মহোৎসব পঞ্চম সংস্করণ হলো শ্রীলঙ্কা। প্রতিবন্ধীদের জন্য পার্পল ফেস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চালু করল। এরপরে চলে আসছে বিবিধগুলোর মধ্যে বেশি কিছু নেই। প্রতিরক্ষা বিভাগের সহায়তা করতে ওমানের সাথে চুক্তি করলো ভারত। 2024 সালকে ইয়ার অফ দ্য নেভাল সিভিলিয়ন হিসেবে ঘোষণা করলো ইন্ডিয়ান নেভি। মুম্বাইয়ের প্রথম স্মল অ্যানিম্যাল হসপিটাল লঞ্চ করলো টাটা ট্রাস্ট। ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করলো উত্তরাখণ্ড সরকার। সাম্প্রতিককালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমানে তুষার চিতার সংখ্যা হলো 718। গঙ্গাতীরী গরুর জন্য দেশের মধ্যে প্রথম সংরক্ষণ তৈরি করলো বারাণসী। চিকিৎসার নামে জাদুবিদ্যা ব্যবহার ব্যান করার জন্য বিল আনলো আসাম সরকার। ওড়িশার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষিত হলো গুপ্তেশ্বর জঙ্গল। আসামের রাজ্যফল হলো কাজি লেবু। এবং সাম্প্রতিক বৃহত্তর লৌহাকরিক ভাণ্ডার খুঁজে পাওয়া গেল রাজস্থানের কারাউলিতে। উত্তর ভারতের প্রথম পিজা এটিএম লঞ্চ করলো চণ্ডীগড়। ভারতের প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার লঞ্চ করলো আইআইএম শিলং। উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে 100% বাড়িতে ট্যাপ ওয়াটারের কানেকশন দিল অরুণাচল প্রদেশ। মোটামুটি আমাদের ফেব্রুয়ারি মাসে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ হলো। এর পরের ভিডিওতে যেমন মার্চ এপ্রিল মে এগুলো চলবে। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে আরও ঠিক নতুন টপিক নিয়ে, যেগুলো আমরা সিরিজগুলো চালাচ্ছি, যেমন বিশেষ করে রেলের এক্সাম স্পেশাল এবং ম্যাথ রিজনিং এগুলো। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।